আইটি নিউজের রবি থেকে বৃহস্পতির নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী এর সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম মিন্টু। দারুণ উত্তেজনা চলছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, ফলে আমাদের আজকের যে অনুষ্ঠানটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। 8টি কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে নিরবচ্ছিন্নভাবে ভোট চলছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু ভিজে ভিজেই ভোটাররা আসছেন এবং তাদের ভোট দিচ্ছেন। এবং এই ভোটারদের সাথে আমরা কথা বলবো, প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলবো। তার আগে আমরা এই যে নির্বাচনের একজন পর্যবেক্ষক পেয়েছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর খোরশেদ আলমকে আমরা পেয়েছি। খোরশেদ আলম, আমাদের হ্যাপেনিং পয়েন্টে আপনাকে স্বাগতম। আমরা শুরুতেই জানতে চাই, আপনি তো সকাল থেকেই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সেই সঙ্গে 8টি কেন্দ্রে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে আপনি পর্যবেক্ষক হিসাবে বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরছেন। আমরা একটু সার্বিকভাবে আপনার কাছ থেকে নির্বাচনের পরিস্থিতি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এখন পর্যন্ত 8টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্র পরিদর্শন করেছি। আমি পরিদর্শন শেষে এখন কেবলমাত্র টিএসসি যে কেন্দ্রটি সেটা এখনও বাকি আছে। তো আমি যতদূর দেখেছি মেজর কোনো অনিয়ম আমার চোখে ধরা পড়েনি। কোথাও কোথাও যেটা দেখেছি, মানে দিনের শুরুর দিকে একটা চিত্র, আবার ধীরে ধীরে গ্র্যাজুয়ালি যখন সময় বাড়ছে তখন আরেকটা চিত্র। শুরুর দিকে আমি দেখেছিলাম 9টা, 10টা, 11টার দিকে নারী শিক্ষার্থীর অংশগ্রহণের মাত্রাটা অনেক বেশি। পরবর্তীতে আমরা দেখেছি যে পুরুষ শিক্ষার্থীরাও তারা স্ব-উৎসাহে পার্টিসিপেট করছে। তো আমরা বিভিন্ন কেন্দ্রের খোঁজ নিয়েছি। এই মুহূর্তে আমার কাছে যে খবর আছে বিভিন্ন কেন্দ্রের, সেটা হলো যে মিনিমাম 60, ম্যাক্সিমাম কোথাও কোথাও 80% ভোট কাস্ট হয়েছে। সো এখন বাজছে 1:30টার মতো সময়। সো এই 1:30টার মধ্যে যদি 80% ভোট কিংবা 60 to 80% ভোট কাস্টিং হয়, আমি মনে করি এটা একটা সন্তোষজনক বা স্যাটিসফ্যাক্টরি আমরা যেটা বলি। তবে আমার ধারণা দিনের শেষ দিকে গিয়ে 3টার পর যেহেতু 4টা পর্যন্ত ভোট কাস্টিং হবে, তখন হয়তো একটু ভিন্ন চিত্র পরিলক্ষিত হতে পারে। তো বড় ধরনের কোনো অনিয়ম আমাদের চোখে ধরা পড়েনি। কিছু কিছু অনিয়ম কোনো মহল থেকে, প্যানেল থেকে এসছে যে কোনো প্যানেল তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে তারা মিন করেছে যে তাদের লিফলেট তারা বিতরণ করছে, তাদের যে ইশতেহার বিতরণ করছে। বাট আমাদের চোখে লিফলেট এবং ইশতেহার ধরা পড়েনি। বাট আমরা যেটা দেখেছি যে ব্যালট নাম্বার এবং প্রার্থী তালিকা তারা ডিস্ট্রিবিউট করেছে এবং সেটা 100 গজের বাইরে থেকেই করেছে। এবং নির্বাচন আচরণ বিধির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে 100 গজ দূর থেকে যদি আপনার ব্যালট বক্স নাম্বার কিংবা প্রার্থীর তালিকা ডিস্ট্রিবিউট করা হয়, সার্কুলেট করা হয়, সেক্ষেত্রে সেটা আচরণবিধি ভঙ্গ করছে না। তারপরেও ছোটোখাটো ব্যত্যয় ঘটেছে। যেমন আমরা আরও কয়েকজন প্রার্থী তারা বলেছেন যে আগে থেকে কোনো কেন্দ্রে যে ব্যালট বক্স ভরে ফেলা হয়েছে এবং কোনো সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে তাদের অভিযোগ। মেঘমাল্লার বসু, একজন জিএস প্রার্থী, তিনিও এই অভিযোগ করেছেন এবং ছাত্র দলের পক্ষ থেকে আবার পাল্টা অভিযোগ করা হয়েছে যে হয়তো ছাত্র শিবিরের তারা গুপ্ত প্রচারণা চালাচ্ছে, এরকম ধরনের কিছু অভিযোগ রয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, একজন পর্যবেক্ষক হিসেবে আপনি আসলে কি পর্যবেক্ষণ করছেন? আচ্ছা, অভিযোগ তো অনেক দিক থেকে আসছে, এক এক প্যানেল বা প্রার্থী তার মতো করে করছে। অনেক ক্ষেত্রে কোনো অভিযোগ ভিত্তি নেই, বাট তাদের ভিত্তি আছে কিনা সেটা তারা ভালো বুঝবে। বাট আমাদের যে অবজারভেশন, আমরা তো 7টি কেন্দ্র পরিদর্শন করলাম, এখন পর্যন্ত এইরকম কোনো ব্যাপার আমাদের চোখে ধরা পড়েনি। আমরা পোলিং এজেন্টকে আস্ক করেছি, নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছি, শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, বাট কেউ এই ধরনের কোনো অভিযোগ আমাদের সামনে তোলেনি। বাট রোকেয়া হলে একটা ঘটনা আমাদের সামনে এসেছিল যে একটা ইউজড ব্যালট পেপার আবার দেওয়া হয়েছে, ওইটা একটা মিস্টেকেনলি হয়েছে, জাস্ট একটা। তো ওইটা একটা আসলে বিচ্ছিন্ন ঘটনা বলে আমাদের মনে হচ্ছে। বাট আমরা আরও অবজার্ভ করছি, যদি এরকম কোনো মেজর অনিয়ম ধরা পড়ে সেটা আমরা শেয়ার করব। বাট আমাদের আরেকটা ব্যাপার বলার এখানে আছে, সেটা হলো যে একটা শিক্ষার্থীকে সর্বমোট ভোট দিতে হয় 41টা, হল থেকে 13টা এবং ডাকসু কেন্দ্রীয় সংসদে তাদের 28টা ভোট দিতে হয়। তো 41টা ভোট দেওয়ার জন্য আসলে 8 মিনিট সময়টা আমাদের কাছে অপ্রতুল মনে হয়। এবং সেই ক্ষেত্রে আসলে তাদের যে সময়টা বাড়ানো যেত এবং বুথ সংখ্যা বাড়ানো যেত এবং প্রয়োজনে নির্বাচন 4টার পরিবর্তে যদি 5টা পর্যন্ত নেওয়া যেত, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা আরও বেশি সময় পেত তাদের স্বচ্ছন্দে ভোট দেওয়ার জন্য।
আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা নেটওয়ার্ক আছে, সেখানে তারা 10-11 দফা তারা দাবি আগে জানিয়েছিল। এই বিষয়ে আপনি কোনো মন্তব্য? তাদের দফাগুলো আমি দেখেছি এবং অনেকগুলো দফার সাথে আমি পার্সোনালি একমত, এবং অনেকগুলো দফা নির্বাচন কমিশন আমি যতদূর দেখেছি তারা অ্যামেন্ড করেছে, বাস্তবায়ন করেছে। কিছু কিছু ব্যাপারে হয়তো এখনও সেটা করতে পারেনি। আমার ধারণা এই দফাগুলো ধরে ধরে যদি আলাপ করা যায় তাহলে হয়তো রাইট অ্যান্সার দেওয়া, মানে এক্সাক্ট অ্যান্সার দেওয়া যাবে, এবং নির্বাচন কমিশন রাইট পারসন যারা আসলে এই বিষয়ে কথা বলতে পারে। বাট এজেন্ডাগুলোর সাথে অনেকগুলোর সাথে আমার ব্যক্তিগত সমর্থন আছে, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজও আমাদের একই ধরনের আমরা প্রস্তাব দিয়েছি বিভিন্ন সময় আমাদের সাথে যখন নির্বাচন কমিশন মিটিং হয়েছে তখন। আচ্ছা, তো এখন তো আর ভোটের হয়তো খুব বেশি সময় নেই। এরপরে 4টার পরে ভোট গণনা শুরু হবে, এবং সেক্ষেত্রে কি আশা করছেন বা কি ধারণা করছেন এই যে ভোট যে গণনা, সেই গণনা আসলে কেমন সময় লাগতে পারে? ভোট গণনা আমরা জিজ্ঞেস করেছিলাম নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন বলেছে তারা ট্রাই করবে রাত 12টার মধ্যে কমপ্লিট করতে। আবার কেউ কেউ বলছে যে সে রাত 3টাও হতে পারে। কিন্তু একটা ব্যাপার, একটা ইনফরমেশন হয়তো আপনার জানা থাকার কথা, সেটা হচ্ছে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা করা হবে, এবং সেখান থেকে ভোট গণনা করে সেটাকে টোটাল ভোটকে এগ্রিগেট করা হবে সিনেট ভবনে, যেখানে নির্বাচন কমিশনের কার্যালয় আছে সেখান থেকে। সো কোনো মানে ব্যাপারই আসলে হবে না, মানে এমন না যে সেখানে গিয়ে ভোট গণনা করা হবে প্রত্যেকটা কেন্দ্রে, এবং সেটা আপনার এলইডি ক্যামেরায় মানে সরাসরি প্রদর্শন করা হবে। সেই ক্ষেত্রে ভোট গণনায় কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকবে না বলে আমি আশাবাদী। বাট ভোটারদের ক্ষেত্রে আরেকটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে ভোটিং টার্ন আউট দেখে আমাদের মনে হচ্ছে যে একটা ব্যাপক সংখ্যক শিক্ষার্থী পার্টিসিপেট করছে, এবং এটা খুব আশাব্যঞ্জক। আমরাও সেটা চাচ্ছি যে যতটা মানে অপটিমাম লেভেল অফ ভোট কাস্টিং যেন এনশিওর করা যায়। তো সেটা একটা ভালো ব্যাপার আমাদের কাছে মনে হয়। দেখা যায় যে ভোট গণনা ভোট গ্রহণ শেষের দিকে এসে কিছু বিভিন্ন জায়গায় নির্বাচনের যে উত্তেজনা তৈরি হয় কিংবা পক্ষ বিপক্ষের বিষয় থেকে, সেক্ষেত্রে প্রশাসনিক যে কি ব্যবস্থা সেটি আপনি কেমন দেখছেন আর কি নিরাপত্তার ক্ষেত্রে? আমাদের সাথে একটা প্রক্রিয়াল টিমের একটা মিটিং হয়েছিল গতকালের আগের দিন। সেই মিটিংয়ে আমরা দেখেছিলাম যে গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ ফোর্স, প্রক্রিয়াল টিম সবাই আগে থেকে সতর্ক আছে যে ভোট গণনার সময় কিংবা শেষ হওয়ার আগের মুহূর্তে কিছু অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে বা ঘটার সম্ভাবনা আছে, ফলে তারা সম্পূর্ণ সজাগ এ ব্যাপারে। এবং এখন পর্যন্ত যে চিত্র দেখছি, আমাদের গোটা ক্যাম্পাসের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি কিংবা আমরা শুনিনি। তো সেই দিক থেকে আমরা আশাবাদী যে আসলে শেষ দিকে তেমন কিছু হয়তো হবে না। কিন্তু যদি সেরকম কিছু ঘটে, আমি যতদূর জানি যে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পর্যাপ্ত প্রিপারেশন আছে সে ব্যাপারে। ধন্যবাদ স্যার, আপনি আপনার মূল্যবান যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এটিএন নিউজকে আমার পক্ষে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ডাকসুর নির্বাচনের আরও পর্যবেক্ষণ নিয়ে, এবং সেই সঙ্গে ভোটাররা এই নির্বাচনে আসলে তারা কত উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং তাদের কোনো আসলে কোনো অবজারভেশন আছে কিনা, সেই বিষয়টা আমরা জানাবো। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, কাজী হ্যাপেনিং পয়েন্টে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম মিন্টু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং এই নির্বাচনের একজন পর্যবেক্ষক, অধ্যাপক ডক্টর খোরশেদ আলম, সহযোগী অধ্যাপক ডক্টর খোরশেদ আলমের সাথে আমরা কথা বলছিলাম। আমরা এবার ভোটার, অর্থাৎ এই নির্বাচনে প্রায় 39,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং স্যার ছিলেন যে কোথাও 70 বা 80% ভোট পড়েছে বলে তিনি ধারণা করছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই। এই নির্বাচনে আসলে শিক্ষার্থীরাই আসলে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আপনার নামটা একটু জানতে চাই, আপনি কোন সাবজেক্টে পড়েন সেই বিষয়ে একটু জানতে চাই। নাম হচ্ছে আয়েশা আরবিয়া রিদিকা, আমি অধ্যয়ন করতেছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে।
আচ্ছা, তো ভোট তো দিয়েছেন, কয়টায় ভোট দিয়েছেন? ভোট আসলে সবগুলো দেওয়া সম্ভব হয় না, এখানে পুরো 41টা ভোট, মানে কাইন্ড অফ ভার্সিটি অ্যাডমিশন টাইপ পরীক্ষার মতো হয়ে গেছে, তো সবগুলো ভোট তো দিতে পারি নাই। তো ভোট দিতে আপনার কত সময় লাগলো? ভোট দিতে প্রায় 7-8 মিনিট মতো সময় লাগে। আচ্ছা, নির্বাচনের সার্বিক পরিস্থিতি যদি একটু বলেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচন কত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হচ্ছে, কোনো ভয়ভীতি বা শঙ্কা আপনি একজন ভোটার হিসাবে বোধ করছেন? শুরুর দিকে একটু ভয় লাগছিল, কালকেও একটু ভয় লাগতেছিল যে আসলে মানে কোনো ঝামেলা হবে কিনা, বাট সকালবেলা এসে আসলে ওরকম কিছুই দেখি নাই। খুব ভালো, একদম উৎসব মুখর পরিবেশে ভোটটা হচ্ছে, তো অত মানে ভয় পাওয়ার কিছু নাই, সুন্দর মতো মানে আপাতত সুষ্ঠুভাবেই হচ্ছে। আচ্ছা, তো এই যে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? তাদের কাছে প্রত্যাশা হচ্ছে ওনারা যে মানে ইশতেহারে মেইনলি যে কথাগুলো বললো আর যে প্রতি বছর মানে ডাকসুটা হবে, এটা পালন করলেই হয়ে যাবে, ওইখানে আর অত মানে করার কিছু নাই। প্রতি বছর ডাকসু হইলে মেইনলি সব কিছু কভার হয়ে যাবে। ধন্যবাদ। আমরা আরও কয়েকজন শিক্ষার্থী বা ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নাম এবং আপনি কোন সাবজেক্টে পড়েন এবং কোথায় ভোট দিলেন একটু বলেন। আমি সাবিহা আক্তার পর্ণা, আমি লোক প্রশাসন বিভাগ 2য় বর্ষের আলাম। আর বাংলাদেশ এত সুন্দর সুষ্ঠু নির্বাচন আর কখন দেখেছি কিনা আমার জানা নেই। এত সুন্দর সুষ্ঠুভাবে ভোট আমি প্রথম দিয়েছি, আর এত উৎসবমুখর পরিবেশ আমার কাছে আসলেই খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে এই জায়গাটা ছেড়ে না যাই, সবাইকে দেখি এমন। ভোট দিতে কত সময় লেগেছে? আমার মিনিমাম 10 মিনিটস লাগবেই। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এই যে নির্দিষ্ট 4টার মধ্যে কি আসলে সব ভোটার তাদের ভোট দিতে পারবে, এরকম কিছু মনে হচ্ছে, বা লাইন দেখে কি মনে হচ্ছে? 4টার মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে আমার মনে হয়, সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ হয়ে যাবে এই আশা করছি। আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থী বিভিন্ন ধরনের অভিযোগ করছে, যে কেউ বলছে নির্বাচনের পরিবেশ নিয়ে বলেছে, আচরণবিধি লঙ্ঘনের কথা বলেছে। আপনার কাছে বিশ্ববিদ্যালয় হিসেবে আপনি আসলে কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন? আমার কাছে মনে হয় যে এখানে কোনো মানে কিছু লঙ্ঘন হচ্ছে। আমার কাছে সবাই সব তাদের দায়িত্বটা অনেক সুন্দরভাবে পালন করতে পারছে। আচ্ছা আচ্ছা, এখানে ধরেন মানে এই নির্বাচনে তো 471 জন ভোটার কেন্দ্রীয় সংসদে ভোট দিচ্ছে, এবং সেই সঙ্গে যদি বলি হল সংসদে ভোট, তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সংসদে 62 জন ভোটার নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটিকে আপনারা আসলে একজন নারী হিসেবে কতটা ইতিবাচকভাবে দেখছেন? নারীরা এগিয়ে থাকবে এবার, আমার যেটা মনে হচ্ছে একজন নারী হিসেবে আমি মানে আশা করছি নারীরা এবার এগিয়ে থাকবে, আর সব কিছু ঠিকঠাক মতোই চলছে। ধন্যবাদ। ভোটের আর খুব বেশি সময় সেটি নেই, এবং এর মধ্যে যাদের সাথে আমরা কথা বলেছি শুধু এই কেন্দ্রটি নয়, এই যে কার্জন হলের এই কেন্দ্রটিই নয়, আমরা এর আগে টিএসসি এবং সেই সঙ্গে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, এবং তারা যেটা বলেছেন যে কেউই কিন্তু আসলে ভোটারদের ক্ষেত্রে আসলে কোনো ধরনের ভয়ভীতি কিংবা কোনো ধরনের অভিযোগ তেমন কিছু নেই। কিন্তু যদিও প্রার্থীরা কেউ কেউ বিভিন্ন রকম অভিযোগ করেছেন, বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী, তারা ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, আবার ছাত্র দলের পক্ষ থেকেও শিবিরের বিষয়ে গুপ্তভাবে প্রচারণা চালানো হচ্ছে, এমনটি অভিযোগ রয়েছে। কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বা ভোটারদের কাছ থেকে কিন্তু তেমন কোনো মানে ভয়ভীতি বা তেমন কোনো আশঙ্কার কথা আমরা কিন্তু আসলে জানিনি। আর এই নির্বাচনের ইতিহাস যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে 37 বারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একসময় ডাকসু নিয়মিতভাবে ভোট গ্রহণ হলেও স্বাধীনতা পরবর্তীতে কিন্তু মাত্র 6ষ্ঠ বারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 1990 সালের পর 2019 সালে এই ডাকসুতে ভোট হয়েছিল, এবং এরপরে দীর্ঘ 6 বছর পর আবার পরিবর্তিত যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এই নির্বাচন,
এবং এখানে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বলা যায় যে প্রায় সবাই এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের সাথে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু সক্রিয় ছিলেন। ফলে যারা ভোটারদের ক্ষেত্রেও এই বিষয়টিকে ভোটাররা গুরুত্ব দিচ্ছেন। আসলে জুলাইয়ের গণঅভ্যুত্থানে কাদের কি ভূমিকা ছিল সেই বিষয়টিকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে দল জোটের চেয়ে ব্যক্তির ইমেজ এবং ব্যক্তির কর্মকাণ্ড সেগুলোকেই ভোটাররা বেশি গুরুত্ব দিচ্ছেন, এমনটি কিন্তু ভোটাররা জানিয়েছেন। ফলে প্যানেল জোট হলেও এক্ষেত্রে ব্যক্তি ইমেজ সেটি আসলে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে, এমনটি কিন্তু এখানকার যারা ভোটার তারা কিন্তু ইঙ্গিত দিচ্ছেন। ভোট গ্রহণের আর হয়তো বলা যায় যে 2 ঘন্টার মতো সময় রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে এই 4টার মধ্যে যারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবেন তারা কিন্তু তাদের ভোট গ্রহণ সেটি 4টার পরে হলেও যদি লাইন থাকে তাদের কিন্তু সেই সুযোগ পাবেন। তবে আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে যে তথ্য পেয়েছি তাতে মোটামুটি বলা যায় যে ভোটার উপস্থিতি কিন্তু সব কেন্দ্রেই কিন্তু সন্তোষজনক ছিল। তো এই ছিল বলতে গেলে আজকের মতো ডাকসু নির্বাচনে এখনকার মতো অবস্থা এবং আজকের হ্যাপেনিং পয়েন্ট থেকে ডাকসু নির্বাচনের যে সার্বিক অবস্থা। কাজী হ্যাপেনিং পয়েন্ট থেকে আমি মনিরুল ইসলাম মিন্টু আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমরা প্রত্যাশা করি ডাকসু নির্বাচন যেটি হচ্ছে সেটি শেষ পর্যন্ত ভোটের ফলাফল যেটি প্রকাশ হবে শেষ পর্যন্ত এই নির্বাচনের যে আবহ সেটি বজায় থাকবে এবং যারাই নির্বাচিত হবে তারা যেন শিক্ষার্থীদের সত্যিকার অর্থে সমস্যা সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখেন।